এত যন্ত্রণা কি করে সইব ঠাকুর? চারিদিকে ঝড় এসে যেন আমার সকল কিছু উড়িয়ে নিয়ে চলে গেল। আষাঢ় তরি যেন কাল বৈশাখী ঝড় হাওয়ায় তলিয়ে গেল। হায় ওরিদা অনুবিধি আমারই ছিল কপালে, আমারই ভাসিতে হলো দারুণ গঙ্গার জলে। জানি না আমার কপালে কি লেখা আছে ঠাকুর। শক্ত যদি থাকে বিধাতা তোমার কলম, সাগরেতে তুমি আমার লিখে দাও মরণ, তবে তো বুঝব তুমি বিধাতা পুরুষ। যেমন করে বাসর ঘরে প্রাণপতির মরণ লিখে দিলে, পারো না তুমি আমার মরণ লিখে দিতে। আর আমি সহ্য করতে পারছি না ঠাকুর। উঠিল চন্দ্র শোধ উদিত আকাশে, আমি নারী ধোমহলা শ্বশুরের দোষে। যেমন পূর্ণচন্দ্র শশধর ওই উদিত আকাশে, আমি নারী বিধবা হলাম শ্বশুরের দোষী। শ্বশুর ঠাকুর যদি আমার কথা শুনে, আমার শাশুড়ি মার কথা শুনে মনসা দেবীর জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করত, তাহলে এভাবে অকুল সাগরে আমায় কেঁদে কেঁদে যেতে হতো না, বাসর ঘরে প্রাণপতিকে হারাতে হতো না। কতদিন তুমি এভাবে আমায় কাঁদাবে ঠাকুর? তোমার কি দয়া মায়া বলে কিছু নেই? ওরে না হইল মাসি পক্ষ,
ছুঁই মাসে আমি নারী বিধবা হলাম নিশিনা পোহাতে। সকল নারীর মনে কত আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আমার মনেও ছিল সোনার মতো করে সংসার গড়িয়ে তুলব, কিন্তু পারলাম না সোনার মতো সংসার গড়িয়ে তুলতে। কথাই বলেছে মাটির স্বভাব বৃক্ষ যেমন বৃক্ষের স্বভাব, ধরার বুকে যত নারী তাদের সভা সেমন্তের সিঁদুর। এই সেমন্তের সিঁদুর যদি না পড়ে থাকি দেবী মূর্তি লাগবে না। আর যদি না নদীতে জোয়ারে উঠে মৎস্য করে খেলা, নারীদের যৌবনকালে স্বামী গলার মালা। এই যৌবনকালে যদি স্বামী মারা যায় এই সমাজের বুকে কলঙ্কিনী বিচারের ছাড়া আর কিছু বলা যায় না। আমায় সকলে কলঙ্কিনী বিচারিনী বলে উপহাস করেছে, তাও আমি সহ্য করে যাচ্ছি। শুধু তোমার কারণে স্বামী, তোমার কারণে। তবু কেন তুমি জেগে কথা বলছো না? আমায় তুমি কাঁদিয়ে কত সুখ পা, বলে তুমি আমায় কাঁদিয়ে কত সুখ পা। যে মা 10 মাস দোষীর গর্ভে ধারণ করেছে, যে পিতা এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, মায়া মমতা দিয়ে বড় করেছে, তার কথা কেন বারবার মনে পড়ে যায়? মা, আজ আমায় একা করে এই বৃক্ষ ডালে রেখে দিয়ে তুমি কোথায় গেলে মা? আমি যে শিশু ছানা, আমি যে উঠতে পারি না মা। আমার উদর যেন খিদের জ্বালাই যেন দাও দাও করে জ্বলছে মা। ওই তো যেন আমি খাবার বস্তু দেখতে পাই। আমি ওই বস্তুকে আমি ক্রাস করবো, ওই তো আমি চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও, দাও দাও, আমায় খেতে দাও। আমি ওই বস্তুটাকে না খেও না কাকা গো, ও কাকা খেও না সবই দোষিত
জানো মা জানো, আজ আমার মা এই বৃক্ষডালে রেখে দিয়ে না জানি কোথায় চলে গেছে। আর আমি যে খোদার জ্বালা সহ্য করতে পারছি না। আমি যদি এই অনাহারে থাকি হয়তো আমার প্রাণ কণা শেষ হয়ে যাবে। আমি যে মারা যাব মা। তুমি কি চাও? মা গো, ও গো মা, তুমি দাও না আমায় উদর পূর্ণ করে খাওয়ার। কিন্তু আমার কাছে যে কোনো আহার নেই মা, ওই তো দেখতে পাই যেন আমি একখানে খাওয়ারে বস্তু। দাও না, আমি তাকে গ্রাস করে আমার উদরখানা পূর্ণ করবো। না, কেন মা? সে আমার স্বামী দেবতা, সংযত হয়ে কথা বলে উচিত কাকা। আমি তাকে দিতে পারবো না আমার জীবনের শেষ সম্বল। তাই আমি তোমায় উদর পূর্ণ করে খেতে দেব। তবে মা, নাও, তুমি আমার অঙ্গ হইতে কিছু মাংস কেটে আহার করো। না, কি বললে মা? আমি যে তোমায় মা বলেছি, মায়ের জায়গা দিয়েছি তোমায়। আমি কি করে তোমার রক্ত মাংস খেতে পারি মা? কিন্তু তুমি যে আমায় মা বলে ভুল করেছো কাকা। মা গো, এই ধরার বুকে যত নারী সকলে তো মা। সন্তানের যদি উদর পূর্ণ না করতে পারে কি হবে জানো কাকা? কি মা? হবে মাতৃকলঙ্ক। আমি এই পাপের বোঝা মস্তকে নিতে পারবো না কাকা। আমি কি করে তোমার উদর পূর্ণ করবো আমি ভেবেই পাচ্ছি না। মা, তবে কেন অনাহারে? এই ঈশ্বর, তুমি আমায় কোনো যুক্তি দাও। হে, মনে পড়েছে সিজিয়াতে যে দেবী রয়েছে সেও তো একজন নারী, সেও তো একজন মা। তার নাম খানা নিয়ে যেন তোমার উদর পূর্ণ হয়ে যায়। জয় জয় মা মনসা দেবীর জয়। সত্যি তো, সত্যি যে আজ আমার উদরখানা পূর্ণ হয়েছে। কিন্তু না, প্রত্যেকের মা যেমন করে আমায় মুখে আমার অন্ন তুলে দিত, কিন্তু আজ সেই মা আমার মুখে কোনো অন্ন না তুলে দিয়ে কি করে আমার উদরখানা পূর্ণ করলো? সে যে মানব নয়, সে যে মানব নয়, সে যে দেবী। মা, তুমি যে মানব নও, তুমি যে দেবী মা। না কাকা, তুমি যে দেবী। আমি সামান্য একটি মানবী, আমায় দেবীর স্থানে বসিয়ে দিও না। মাগো, তোমার এই ভালোবাসার কারণে ভালোবাসার উদর পূর্ণ হয়েছে কোনো অন্য বিনে। তাই তোমায় যে একটি কর্ম করতে হবে। কর্ম? আমি মা হয়ে একটি কর্তব্য করেছি, তুমি কি পারবে না? মাগো, আজ মা হয়ে তুমি আমার উদর পূর্ণ করে খাবার দিয়েছো। এমন কোন কর্ম করতে হবে মা? বলো মা, বলো, আমি তোমার সকল কর্ম করে দেব। কাকা, মা, এইগুলো সাগরে যে ভেসে যাচ্ছি, জানি না মোর গর্ভধারিণী মাতা, জানি না জন্মদাতা পিতা। আমি তোমায় একখানা লেখন পত্র দেব, তুমি পারবি না তাদের কাছে পৌঁছে দিতে? অবশ্যই মা, তুমি দাও তুমি আমার সেই লেখনপত্র, আমি পৌঁছে দেব মা। বিশ্রাম করো। বেশ। ও কি ও পত্র লিখি ভেলা দিব শিয়া। শরীর চলো ছিরি আগত দিল নয়নের
তবু পাও। আরও জানাই ছুঁই দাদা ছুঁই বৌদির চরণ। নানা রকম অলঙ্কারে বিয়ে দিলে চম্পানি ভুবনে, সকল নারী বিবাহ করে যায় শ্বশুরালয়ে। আমিও ভাগ্নি গেলাম লোহ বাসরি ঘরে। প্রথম প্রহর গেল আমাদের হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল পাশা খেলিবারে, তৃতীয় প্রহর রাত্রি গেল রন্ধন করিবারে, চতুর্থ প্রহর রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে। কাল রাত্রে অগমাতা কাল নেশা ভাঙে, লোহ বাসরে প্রভুকে খায় কাল সাপে। সেদিন হইতে উপবাসী ভাসিনু সাগরে, ভেসে যাবো বলে দেবতার করে। তোমাদের স্বাদের বেহুলা অবশেষে দেখে আমি মামলা সারার জন্যে শতকোটি প্রণাম। এই নাও কাকা। কিন্তু মা, পত্র দিলে তুমি সত্য, কিন্তু আমি যে চিনি না তোমার মায়ের বাড়ি, কি করে আমি পত্র পৌঁছে দেবো? কিন্তু জানো মা, আমি যে শিশু ছানা, এখনো যে আমার ডানা পাকা গজায়নি, আমি যে এখনো আকাশে উঠতে পারি না মা। তাই তো তুমি চিঠিপত্র কি করে নিয়ে যাবে, আর তোমার ডানা পাখা গজিয়ে নি। বেশ, মামলা সারেন আপনি তোমার ডানা পাখা যেন গজিয়ে উঠুক, আর আমার নিজের হস্ত দিয়ে আমি তোমার স্বর্ণ ঠোঁট গড়িয়ে দিলাম। কা কা কা। যাও মাতা যাও। তবে মা বলে দাও আমি কোন সময় পত্র দেবো মা? তাই তো সত্যই কাকা। উড়ি যা উড়ি কাকা, উজানি নগো উজানিতে আছি কাকা মাঝো দিব। শীত ভরি আপনারই গেলে তেরো গাছি তাল। হ্যাঁ, মায়েরও উঠানে দেখবি একটি সুন্দর দেখে চন্দনেরও গাছ। চন্দন গাছ। তবে কোন সময় পত্র দিবি জানো কাকা? কোন সময় মা? ওরে যে সময় মায়া সাগরিতে যা শরীর অগুরি কারা নদিল না জানি মা শকেতে জলেতে সম্পদে প্রান্তে করবে। কোন সময় দেবো মা? যে সময় মা আমার রন্ধন করতে যায়, হ্যাঁ, স্বর্ণ আঙ্গুরি কাকা না দিয়েও ফেলায়। তবে কোন না সময় জানি দেবো? মা শকেতে অগ্নিতে সম্পদে প্রাণ ত্যাগ করবে। তবে কোন সময় দেবো মা? যে সময় মা আমার শুকাইবে কেশ, কেশ, সেই সময় দেবে দুঃখেরই রুদেশ। তাই হবে মা। যাও কাকা। বেশ। ও গো আশীর্বাদ করো মা গো, উড়িয়া যে